উপস্থিত বুদ্ধি যার আছে তার জয় সর্বত্র। এ নিয়ে আজকে একটা ছোট্ট গল্প বলবো। একদিন এক কৃষক যে রাজার কাছে অনেক ধার দেনা করে ফেলেছিল, তার কাছে রাজা এসে উপস্থিত হলো এবং বলল যে, হে কৃষক, তুমি তোমার ছেলেকে আমায় দিয়ে দাও, আমি তোমার সমস্ত ধার দেনা মকুব করে দেবো। আসলে রাজা দেখেছিল যে ওই কৃষকের ছেলেটাই এই দেশের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, তাকে পেলে তার আগামী দিন শাসন কার্য চালাতে অনেক সুবিধা হবে। কৃষক তখন রাজাকে বলল, রাজামশাই, আমাকে একদিন সময় দিন, আমি তাহলে বাড়ির সবাই সাথে কথা বলে আপনাকে জানাতে পারবো। আমি কালকেই গিয়ে আপনাকে জানিয়ে আসছি। রাজা চলে যেতেই কৃষক মনের দুঃখে বাড়ি ফিরে এসে এই কথা সবাইকে বলল। তার ছেলে বলল, বাবা, তুমি রাজি হয়ে যাও, এর একটা উপায় আমি নিশ্চয়ই বার করব। কৃষক যখন রাজার সাথে কথা বলতে গেল, তখন তার ছেলে বেরিয়েও গ্রামের সবাই সাথে সলাপরামর্শ করে বাড়ি ফিরে এলো। পরের দিন যথাযথ সময়ে কৃষকের ছেলে গ্রামের সকলকে নিয়ে রাজদরবারে এসে উপস্থিত হলো। রাজাকে প্রণাম করে সে বলল, রাজামশাই, প্রত্যেকের বেলায় আপনি দুটো উপায় দেন, আমাদের বেলায় একটা কেন? আমাদেরও দুটো উপায় দিন। রাজা বলল, ঠিকই তো। সে তখন সবচেয়ে চালাক যে মন্ত্রী ছিল তাকে বলল যে, এর একটা উপায় বার করো মন্ত্রী। কিছুক্ষণ বাদে মন্ত্রী একটা হাতে কৌটো নিয়ে সেই বালকের কাছে এসে উপস্থিত হলো আর তাকে বলল, এর মধ্যে দুটো চিরকুট লেখা আছে, একটাই তোমার নাম, একটা রাজামশাইয়ের নাম। প্রথম যার নাম বেরোবে সে জিতবে এবং তার কথাটাই রাখা হবে। ছেলেটা তখন বুঝে ফেললো এত চালাক আর বিশ্বস্ত মন্ত্রী কখনোই রাজার বিপক্ষে যাবে না। সে দুটো চিরকুটেই রাজার নাম লিখে রেখেছে। যদি দুটো চিরকুট বার করেই সবাইকে দেখানো হয় তাহলে রাজামশাই ক্রুদ্ধ হবে। সে তখন প্রথম চিরকুটটা বার করে ছিঁড়ে ফেললো। মন্ত্রী বলল, এ কি করলে তুমি? ছেলেটা তখন বলল, ঠিকই আছে মন্ত্রী মশাই, প্রথম চিরকুট যে সে জিতে গেছে, যেটা আমি ছিঁড়ে ফেলেছি, অর্থাৎ দ্বিতীয়বার যে চিরকুটটা বেরোবে সে হেরে গেছে। যদি সেখানে আমার নাম থাকে আমি হেরে গেছি, আর যদি রাজামশাইয়ের নাম থাকে রাজামশাই হেরে গেছেন। মন্ত্রী একটু বিমর্ষ হয়ে গেল। ছেলেটা তখন দ্বিতীয় চিরকুট বার করে সবাইকে দেখালো, এতে রাজামশাইয়ের নাম লেখা আছে। এই দেখে রাজামশাই ছেলেটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো, তুমি কি চাও? তখন ছেলেটা বলল, আমার বাবার যত ধার দেনা আছে আপনি সব মুকুব করে দিন। রাজা বলল, তাই হবে, কিন্তু তার সাথে সাথে তোমার একটা উপহারও আছে। আজকের থেকে তুমি এই রাজসভার একজন মন্ত্রী হলে। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।